কি? একটা নার্সকে বিয়ে করবি তুই, যে সারা রাত বাইরে থাকে, একগাদা পুরুষের সঙ্গে ডিউটি করে, যার হাজার একটা রোগের সঙ্গে ওঠা বসা, বিয়ের পর সিঁথিতে সিঁদুর পরে না, হাতে শাঁখাপলা পরে না, যে নিজের স্বামী, বাচ্চা কাচ্চা, বয়স্ক শ্বশুর শাশুড়িকে রেখে যখন তখন ছুটে যায়। সবচেয়ে বড় কথা, যেই মেয়েকে নিয়ে পাড়ার 10টা লোক 10 রকমের কথা বলে, সেই মেয়েকে বিয়ে করবি তুই? শোভাদেবী কথাগুলো বলা শেষ করে ছেলে সন্দীপের দিকে কটমট করে তাকিয়ে থাকে। সন্দীপ তার 6 বছরের পুরানো প্রেমিকা নার্স দীপাকে জানালো, সন্দীপের পরিবারের মানুষজন নার্স মেয়েকে পছন্দ করে না এবং সে তার মায়ের পছন্দে একজন ঘরোয়া মেয়েকে বিয়ে করে। 4 বছর পর হঠাৎ একদিন শোভাদেবী মাথা ঘুরে বাথরুমে পড়ে গেলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানালেন হার্ট অ্যাটাক করেছেন। শরীরের বাম দিকটা প্রায় অকেজো। বাড়ির কোনো একজনকে সবসময় থাকার জন্য জানালেন ডাক্তারবাবু। বৌমা একবার হসপিটালে এসেছিল দেখতে, কিন্তু বাচ্চা ছোট থাকার কারণে সে আর আসতে পারেনি। আর ছেলে, সে অফিস বন্ধ করে হাসপাতালে থাকবে সেই উপায়ও নেই। শেষ ভরসা নার্স। শোভাদেবী শুয়ে শুয়ে দেখেন একগাদা পুরুষের সঙ্গে শাঁখাপলা সিঁদুরবিহীন একজন নার্স তার স্বামী, ছোট্ট সন্তান, বয়স্ক শ্বশুর শাশুড়িকে ফেলে রেখে এসে কেমন একজন থেকে আরেকজন অসুস্থ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে দায়িত্ব নিয়ে, আর তাদের সেবা করছে হাজার একটা রোগকে উপেক্ষা করে। কাউকে রাত জেগে ঘড়ি ধরে ইঞ্জেকশন দিচ্ছে, কাউকে হঠাৎ ওঠা ব্যথার ঔষধ দিচ্ছে, জল দিচ্ছে, খাবার হাতে করে খাইয়েও দিচ্ছে, কাউকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা পর্যন্ত দিচ্ছেন একজন নার্স। সবাই যদি তার সংসার, সন্তান, বয়স্ক শ্বশুর শাশুড়ির কথা চিন্তা করে বাড়িতেই থাকে, তবে হাসপাতালে অগণিত অসুস্থ মানুষের সেবা কে বা কারা করবে? একজন নার্স অনেকের মা, অনেকের মেয়ে, অনেকের বৌমা। আজ বুঝতে পারছে শোভাদেবী, কিন্তু তার বৌমা সেই যে একদিন দেখে গেল আর এলো না। একজন নার্সকে নিয়ে যে পাড়ার 10 জনে 10 রকমের কথা বলতো, কই তারাও তো কেউ এলো না। ভরসা সেই একজন নার্স। আর 5টা গল্পের মতো কাকতালীয়ভাবে দীপা নামের সেই নার্স মেয়েটির সাথে শোভাদেবীর দেখা হয়নি এই হাসপাতালে, কিন্তু দীপাকে সে ভীষণভাবে খুঁজছেন। একটিবারের জন্য হলেও দীপার কাছে সে ক্ষমা চেতে চান, না হয় যে সে মরেও শান্তি পাবেন না। ভাবতে ভাবতে দু চোখের কোণ বেয়ে নোনা জল এসে মিশেছে বালিশের গায়ে। ভরসা একজন, সে নার্স। স্যালুট জানাই সেই সমস্ত নার্সিং অফিসারদের যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সকল অসুস্থ মানুষকে সেবা করে যাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।